জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা 2025 1432 বঙ্গাব্দ বৈশাখ মাস চলে এসছে, ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস। তাই দেখবেন 12টা মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের আমরা শাস্ত্রে পেয়েছি যে 3টে মাস অতীব প্রিয়। তার মধ্যে এক বৈশাখ, দ্বিতীয় কার্তিক, তৃতীয় হলো মাঘ মাস। এই বৈশাখ মাস ভগবানের এত প্রিয় কেন? যে সমস্ত জলের মধ্যে সূর্য উদয় থেকে 6টা পর্যন্ত সমস্ত তীর্থ এবং দেবতার অবস্থান করে। তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে এই যে বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসে আপনি তুলসী দেবীকে কীভাবে জল প্রদান করবেন বা তুলসী দেবীকে জলদানের মাহাত্ম্য কী। কারণ কি, আমরা শাস্ত্রে পেয়েছি তুলসী দেবীকে দর্শন করা, তুলসী দেবীকে প্রদক্ষিণ করা, তুলসী মালা কণ্ঠে ধারণ করা, তুলসী কাষ্ঠ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দীপদান করা এবং তুলসী পাতা দিয়ে, তুলসী পত্র ছাড়া যে ভগবানের ভোগ নিবেদন হয় না, যে তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবসময় বিদ্যমান থাকে। বা শাস্ত্রে আছে যে ভগবান বিষ্ণুর 3জন পত্নী, এক হলেন লক্ষ্মী দেবী, সরস্বতী আর এই তুলসী দেবী। এবং তুলসী শালগ্রামে যারা জলদান করবেন বা পূজা অর্চনা করবেন তারা কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে সবাই কিন্তু এই শালগ্রাম শিলা আপনারা পূজা করতে পারবেন না। যারা একদম নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ ভোজী তারাই কিন্তু পারবেন। তাই আপনারা শাস্ত্র বহির্ভূত কোনো কাজ করবেন না এই বৈশাখ মাসে, যে কারণে আপনি সংসার জীবনে আপনার দুঃখের ছায়া নেমে আসবে ভক্তরা মাতাজিরা। তাই এই যে তুলসী দেবীর এত মাহাত্ম্য, কারণ কি, তুলসীর প্রণাম মন্ত্রে আমরা পেয়েছি ওং বিন্দাই তুলসী দেব্যাই প্রিয়াই কেশবাসচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমঃ নমঃ। এই তুলসী দেবীকে যদি আপনি প্রতিদিন দর্শন করেন, প্রতিদিন তাকে প্রদক্ষিণ করেন, প্রতিদিন তুলসী দেবীকে জলদান করেন এবং তুলসীর কাষ্ঠের আপনার কণ্ঠী যদি আপনার গলায় থাকে তাহলে কৃষ্ণ ভক্তি প্রদান করে। তাই ভক্তরা মাতাজিরা এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে আপনি তো প্রাতঃস্নান করবেনই অবশ্যই। কারণ প্রাতঃস্নান করলে আপনি কি হবে, আপনার জন্ম জন্মান্তর পাপও যদি থাকে সেগুলো মুক্ত হয়ে আপনি ভগবত ধামে যেতে পারবেন। কেউ যদি প্রাতঃস্নান করার মনের বাসনাও আনে তাও সে কী হবে, অনেক হাজার হাজার যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। তাই এই বৈশাখ মাসে যেহেতু সূর্যদেব আমাদের মেষ রাশিতে অবস্থান করেন, তাই কি হয়েছে, সূর্যের প্রখর তাপ থাকে। তাই যাদের বাড়িতে, আশা করব সবার সমস্ত সনাতন ধর্মী মানুষের বাড়িতেই তুলসীর টব থাকে। তাই তুলসীকে আপনারা কী করবেন, বেশি বেশি করে জল দেবেন। শুধু তুলসী দেবীকে না, বিভিন্ন গাছগাছরায় আপনার বাড়িতে যদি কোনো ফুলের টব থাকে বা চারিপাশে কোনো গাছ থাকে, হ্যাঁ, সমস্ত গাছেই বারে বারে আপনারা জল দেবেন। কিন্তু তুলসী দেবীকে আপনারা যখন জল দেবেন সূর্য উদয়ের আগে দেবেন না, সকালে আকাশে সূর্য ওঠার পর দেবেন এবং সূর্যাস্তের আগে দেবেন। মানে সূর্য পশ্চিম দিকে ডোবার পরে আর তুলসী দেবীকে জল দেবেন না, তাহলে সেটা অপরাধ হবে ভক্তরা মাতাজিরা। তাই এই যে তুলসী দেবীকে আপনি জল প্রদান করবেন, কিভাবে করবেন, যাদের ছোট টব আছে তারা বারে বারে দেবেন, বা যাদের তুলসী মঠ বা মন্দিরের মতো বা তুলসী বড় পাকা আপনার বড় গাছ আছে তারা কি করবেন, তুলসী গাছের বৃক্ষের উপরে দুই দিকে দুটো লাঠি দিয়ে তার উপরে একটা টপ সিস্টেম করবেন। টপটার মধ্যে কি হবে, একটা নিচ দিয়ে সলতে দিয়ে দেবেন, যাতে টপটায় জল যখন আপনি পূর্ণ করে দেবেন যাতে টপ 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 করে আমাদের তুলসী দেবীর গায়ে পড়ে, তাহলে আপনি কি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। কারণ নম নম তুলসী দেবী প্রেয়সী তুমি আমাকে করো বৃন্দাবন দাসী। তুলসী দেবীর যদি আপনি কৃপা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই আপনি কৃপা সংযোগ করতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী তুলসী দেবী। এই তুলসী পত্র ছাড়া ভগবানের একদম ভোগ নিবেদন হয় না ভক্তরা মাতাজিরা। এবং আপনারা যখন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা দেবেন, আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই কমপক্ষে 3টে তুলসী পত্র দেবেন, বেশি যত পারেন দেবেন। কারণ এই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস। তুলসী দেবীর অনেক শাস্ত্রে মাহাত্ম্য আছে ভক্তরা মাতাজিরা। আপনি যদি প্রতিদিন তুলসীকে জল প্রদান করেন, তুলসীকে প্রদক্ষিণ করেন, তুলসীকে স্পর্শ করেন, তুলসীকে দর্শন করেন, তাতে কী হবে,
আপনার পরমায় বৃদ্ধি হবে, কৃষ্ণ ভক্তি আসবে, মানুষের প্রতি আপনার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু আসবে। কারণ আপনি এই তুলসী দেবীর মাধ্যমে কিন্তু কৃষ্ণ ভক্তি পাবেন। দেখেন ভক্তরা মাতাজিরা, আজকে জড়জাগতিক কলির প্রভাবে আমরা সনাতন ধর্মের মানুষরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছি। চারিদিকে যে অশান্তি, বিশৃঙ্খলা, যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কেন ঘটছে? আমাদের জন্য। আমরা কাউকে দোষ দিয়ে লাভ নেই। কারণ আজকে আমরা হিন্দুরা বা সনাতন ধর্মের মানুষরা ধর্ম আমরা কেউ করি না, ধর্ম মানি না, ধর্ম প্রচারে থাকি না। তাই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাদেরকে ইস্কন প্রতিষ্ঠা করে গিয়ে যে সুন্দর পরিবার আমাদেরকে তৈরি করে গেছেন, সেখান থেকে আমরা যেগুলো শিখছি, যেগুলো জানছি ভক্ত সমাগম সাধুদের মাধ্যমে, সেগুলো সবাই যদি আমরা আজকে সমস্ত সনাতনদের মানুষের মধ্যে প্রচার করি, তাহলে কি হবে? আজকে আবার কিন্তু এই পৃথিবীতে যে পরীক্ষিত মহারাজ সারা পৃথিবী শাসন করতেন, আজকে হিন্দু ধর্ম কিন্তু আবার সেভাবে প্রসার হতে পারে। তাই কারো কথায় কোনো কথায় প্ররোচনায় পা না দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে এই তুলসী দেবীর আপনি বেশি করে সেবা করুন। তুলসীকে জলদানের মাধ্যমে কৃষ্ণ ভক্তি আসবে, আর কৃষ্ণ ভক্তি আসলে ভগবান ভক্তরা মাতাজিরা আপনার আর কোনো বিপদ সংকুল থাকবে না। এবং প্রাতঃ স্নান অবশ্যই করবেন। প্রাতঃ স্নান নিয়ে অনেক মাহাত্ম্য আছে। প্রাতঃ স্নান কেউ যদি আপনারা 30 দিন না করেন, কেউ যদি একদিনও পবিত্র গঙ্গা জলাশয়ে ব্রাহ্মমুহূর্তে স্নান করেন, বা আপনার যে নিয়মিত স্নানাগার আছে সেখানেও যদি আপনি স্নান করেন, তাহলে কি হবে? শরীরের জলটা লাগে 3 বার গঙ্গা 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 বলে নেবেন, তাহলে দেখবেন গঙ্গার সমতুল্য জল হবে। স্নান করলে কি হবে? আপনার সমস্ত দেবদেবী আপনাকে কৃপা করবে। যে 33 প্রকার 33 কোটি দেবতা আছে, সমস্ত দেবদেবীর আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে ভক্ত মাতাজিরা। তাই এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ। দেখেন এমনি গরমকাল, আমাদের ভোরবেলা এমনি সবার ঘুম ভেঙে যায়। তাই আপনি একটু কষ্ট করে উঠুন, 5:30 থেকে 6টার মধ্যে উঠে স্নান করুন, বা 4:30টায় উঠুন, 3:30টায় উঠুন, যে যেভাবে পারবেন স্নান করুন। প্রতিদিন না পারলেও যতদিন পারেন ততদিন করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংযোগ করতে পারবেন। তারপরে পবিত্র পোশাক পরে তুলসীকে জল দেবেন। তুলসী দেবীকে জল অবশ্যই দেবেন। যেখানে যত তুলসী গাছ আছে বেশি বেশি করে এই বৈশাখ মাসে তুলসীকে জল প্রদান করলেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। তুলসী দেবী আপনাদের সবাইকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যাতে সংসার জীবনে ভালো থাকেন, আপনাদেরকে বাড়িতে এসে কৃপা করে যাবেন ভক্তরা মাতাজিরা। এবং শ্রীমদ্ গীতা বেশি করে পড়বেন, ভাগবতম পড়বেন, হরিনাম সংকীর্তন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস, দেখেন প্রত্যেক মাসে কিন্তু আসবে না। তাই এই বৈশাখ মাসটাকে আপনারা হেলায় নেবেন না। তুলসী দেবীকে অবশ্যই জল প্রদান করবেন, প্রাতঃস্নান করবেন। ভগবান শ্রীকৃষ্ণের যে বরুথিনী একাদশী আসছে সেই একাদশীটা করবেন। এরপরে একাদশী শুক্লপক্ষী আসবে, সেটাও করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন ভক্তরা মাতাজি। তাই আপনারা তুলসী দেবীর কৃপা পেতে গেলে তুলসীকে বেশি বেশি জল দান করবেন। এবং আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিন যে বৈশাখ মাসের দুটো মেন কাজ, তুলসী দেবীকে জল প্রদান করা আর প্রাতঃস্নান করা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।